নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলার দিকে নজর রাখবো, যেখানে তপন মেমোরিয়াল নকআউট যে খেলা বা ম্যাচ, তার শেষ 8-এর তালিকা এই মুহূর্তে তৈরি। সেরা 8 দল লড়বে ফাইনাল সেমিফাইনালের লক্ষ্যে। ক্রিকেটের 2 কোয়ার্টার ফাইনালকে ঘিরে শুরু হয়ে গেছে এই মুহূর্তে প্রস্তুতি। তপন মেমোরিয়াল নকআউট ম্যাচ, যে ম্যাচকে ঘিরে দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি ছিল, অবশেষে তার তালিকাও তৈরি হয়ে গেছে। শেষ যে 8, সেই 8-এর তালিকা এবার ফাইনাল হয়ে গেল। 8 দল এবার লড়বে সেমিফাইনালের উদ্দেশ্যে, এবং তারপরে কারা শিরোপা দখল করে নেবে, কারা ফাইনালে উঠবে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। তবে ইতিমধ্যে প্রস্তুতি চলছে প্রত্যেকটা দলের মধ্যে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, তপন মেমোরিয়াল নকআউট ম্যাচ, যার শেষ 8-এর তালিকা তৈরি ইতিমধ্যেই, কি জানতে পারছো এই খেলাকে নিয়ে? দেখো, যে মোট 12টি দলকে নিয়ে তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল ছিল 3টি ম্যাচ এবং আজ 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং আজকের এই 3টি ম্যাচের মধ্য থেকে বিজয়ী 3টি দল কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। যেখানে এমবিবি স্টেডিয়ামে যে আজকের প্রথম ম্যাচ, সেটা এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ব্লাড বাউন্ড ক্লাব 9 উইকেটের ব্যবধানে পোলস্টারকে হারিয়েছে, এবং পোলস্টারকে হারিয়ে তারা কিন্তু পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এবং দ্বিতীয় ম্যাচে পুলিশ ট্রেনিং মাঠে ওপিসি 119 রানের ব্যবধানে হেরে যায় হার্বের কাছে, এবং যার কারণে কিন্তু পঞ্চম দল হিসেবে হার্বে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। এবং তৃতীয় ম্যাচটি যেখানে অনুষ্ঠিত হয়েছিল পলিটেকনিক মাঠে, সেখানে ইউনাইটেড ফ্রান্স 10 উইকেটের ব্যবধানে কিন্তু ইউবিএসটি হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়, যার কারণে তৈরি হয়ে যায় সেখানে কিন্তু কোয়ার্টার ফাইনালের তালিকা। আগামীকাল 2টো কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেখানে স্ফুলিঙ্গ খেলবে বিবিসির বিরুদ্ধে। ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়ামে, এবং অপরদিকে পুলিশ ট্রেনিং কলেজ মাঠে দ্বিতীয় ম্যাচটি হবে, এবং সেই ম্যাচটিতে অংশ নেবে সংহতি এবং জেসিসি। এই যে 2টো ম্যাচ, এই 2টো ম্যাচের বিজয়ী দল যারা জয়লাভ করবে, তারা কিন্তু সরাসরি পৌঁছে যাবে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে, এবং দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে। একেবারে তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রস্তুতি কেমন চলছে প্রত্যেকটা দলের মধ্যে? দেখো, প্রস্তুতি এর আগে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, এক দিবসীয় যে সমীরণ চক্রবর্তী টি-20 ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়েছে, এবং এই টি-20 ক্রিকেট প্রতিযোগিতার শেষ হবার পর কিন্তু বিভিন্ন দলগুলো যারা অংশ নিয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত ফর্মে ছিল, এবং সেখান থেকে কিন্তু সমীরণ চক্রবর্তী আসর শেষ করার পর কিন্তু একদিন বিরতির পরেই কিন্তু এই 12টি দল মোটামুটি অংশ নেয় তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। যদিও সেই ক্ষেত্রে যে দলগুলো এবারের এই টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের জয়ের ধারাবাহিকতা রেখেছে, বা সেমিফাইনাল ম্যাচে খেলেছে, বা অসাধারণ পারফরমেন্স করেছে, সেই সমস্ত বড় বাজেটের দলগুলোই কিন্তু এবারেও কিন্তু এই তপন মেমোরিয়াল নকআউটের যে প্রতিযোগিতা, তার প্রতিটি ম্যাচে গিয়ে কিন্তু তাদের সেই প্রতিফলন আমরা দেখতে পেলাম প্রতিটি উইকেটে। এবং যার কারণে এবারও আমরা আশাবাদী যে সুপার ডিভিশন লিগ যেটা শেষ হয়েছে সমীরণ চক্রবর্তী টি-20 ক্রিকেট, সেখানে যে সমস্ত দলগুলো সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে, সেই ম্যাচের যে সেরা দলগুলো কিন্তু এই বছর এই তপন মেমোরিয়াল নকআউটের সেমিফাইনালে যাবে, এবং সেখান থেকে 2টো দলকে নিয়েই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তো সেই কথায় ক্রিকেটারদের যে আত্মবিশ্বাস এবং ক্রিকেটারদের যে পরিকল্পনা, তা আরো বেশি ফুটে উঠবে বলে একদম পরিষ্কার। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমরা ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে তপন মেমোরিয়ালকে কেন্দ্র করে ইতিমধ্যে সেমিফাইনালের তালিকা চূড়ান্ত, 8 দলের জন্য তালিকা তৈরি করা হয়ে গেল। এখন সকলেই প্রস্তুতি চালাচ্ছেন, ফাইনালের দিকে নজর রয়েছে প্রত্যেকটা দলেরই। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।